চট্টগ্রাম দেশের অন্যতম বন্দর ও শিল্পনগরী, কিন্তু অপরিকল্পিত নগরায়ন, খাল দখল ও জলাবদ্ধতা যেন এই নগরীর নিত্যদিনের সমস্যা। সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নানা উদ্যোগ নিলেও কাটছে না নগরবাসীর ভোগান্তি। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম বন্দর ও শিল্পনগরী হিসেবেই পরিচিত, কিন্তু বৃষ্টি নামলেই বদলে যায় এখানকার রাস্তাঘাটের চিত্র। জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন নগরবাসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য মতে এবারের বর্ষায় নগরের 41টি ওয়ার্ডে প্রায় 80টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে খাল ও নালার প্রশস্ততা বাড়ানো এবং পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হলেও সুফল পায়নি মানুষ। ছোট থেকে আমরা এখানে পানির সাথে যুদ্ধ করে আসতেছি, তো পানির সাথে যুদ্ধ করতে করতে আজকে এতটুকু। পরিবেশ অধিদপ্তর তাদের নজরদারি না থাকার কারণে যথাযথ সেটার কারণে দেখা যায় এখানে অসংখ্য নদী খাল কিন্তু ভরাট করে অনেকে কিন্তু ভবন নির্মাণ করছে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, খাল নালার মুখ বন্ধ হয়ে যাওয়া আর দখল দূষণ মিলে মারাত্মক রূপ নিয়েছে পরিস্থিতি। তো এখানে অনেক জলমগ্ন হয়, হাঁটতে পারি না, যাইতে পারি না, ওই ছেলে মেয়ে লইয়া অনেক কষ্ট হয়। জলবদ্ধতা এখন পাহাড়ের জল যখন নামে, আমরা স্থায়ী বাসিন্দা, অনেক কষ্ট হয়। কষ্টের কথা বলে শেষ করতে পারবো না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেডের কাজ এগুচ্ছে। এখন পর্যন্ত 80% কাজ শেষ হলেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এক বছরের বেশি এখানে কোনো মা বাপ নাই। মেয়র মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে কাজটা উনি করে দিবে। বর্ষাতেও চলছে রাস্তার উন্নয়ন কাজ খোঁড়াখুড়ি। এতে বেড়েছে কাদা পানির দুর্ভোগ, বিকল হয়ে পড়েছে যানবাহন, বাড়ছে যানজট। বৃষ্টি হলো পানিতে আপনার এখানে পুকুর হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারতেছে না, কারণ ওরা অনেক কষ্ট পাচ্ছে। তবে আগের চেয়ে অনেকাংশই কমেছে ভোগান্তির মাত্রা, এমন দাবি মেয়রের। জলাবদ্ধতার ডেফিনেশন আমাদের আসতে হবে। জলাবদ্ধতাকে আমরা যদি ডিফাইন করি, সেটা হচ্ছে 6 ইঞ্চি পানি যদি 6 ঘন্টা থাকে সেটাকে বলে জলাবদ্ধতা। আর বৃষ্টির ক্রমান্বয়ে পানি যখন পড়ে সেটা হবে জলজট, সেটা জলাবদ্ধতা হবে। বর্ষার পর ইনশাল্লাহ সব রাস্তা হয়ে যাবে। চট্টগ্রামকে বলা হয় বন্দর এবং শিল্পনগরী। অপরিকল্পিত নগরায়নের জন্য জলাবদ্ধতা, সড়কে বেহাল দশা এবং খাল দখল সহ হাজারো সমস্যা লুকিয়ে আছে এই নগরীতে। তাই তো সংশ্লিষ্টরা দ্রুত সময়ে এই থেকে পরিত্রাণের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করবেন, এমন প্রত্যাশা বন্দরবাসীর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।